আলহামদুলিল্লাহ, আমাদের মাঝখানে এমন একটি মাস চলে আসছে যে মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এতদিন আমরা একটা দোয়া পড়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে রজব মাস এবং শাবান মাসের ভিতর বরকত দান করেন এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াটাকে কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক বছরের ভিতরে 12টা মাস, তার ভিতরে যে 11টা মাস আছে, আমি আল্লাহ ওই 11টা মাস ফেরেশতা দিয়ে পরিচালনা করি। কিন্তু একমাত্র এমন একটা মাস আমি নিজে খাস করে রেখে দিয়েছি, যেই মাসের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ সেই মাসের দায়িত্বশীল। অর্থাৎ আমার বান্দারা যদি এই রোজার মাসটাকে তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাদের জীবনটা, তাহলে আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার এই বান্দাটাকে জান্নাতে পৌঁছে দিব। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ভিতরে সমস্ত শয়তান ইবলিস গুলাকে কয়েদখানার ভিতরে আঁকড়িয়ে রেখে দেন। এরপরে সমস্ত মুমিন বান্দাদেরকে আমল করার সুযোগ করে দেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী ছোট থেকে বড় সকলের কবর আযাবখানাকে মাফ করে দেন। অর্থাৎ এই রমজান মাস শুধু একটা রমজান, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীর কবর আযাবকে মাফ করে দেন। তাহলে এই রোজার মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আমাদেরকে প্রচুর পরিমাণ আমল করতে হবে। এই রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে রহমত, তারপর হচ্ছে মাগফিরাত, তারপর হচ্ছে নাজাত। প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর রহমত নাযিল করতে থাকেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, অর্থাৎ বান্দা বেশি বেশি ইস্তিগফার করবে, যত বেশি ইস্তিগফার করতে পারবে তত বেশি তার জন্য ফায়দাজনক। তৃতীয় নম্বরে যেই 10 দিন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ দশকে আমি আল্লাহ বান্দাদেরকে নাজাত দিতে থাকি।